আসসালামু আলাইকুম ভিউয়ার, ফিচার টেক বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা দেখব আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে কিভাবে আমাদের বাসার বিদ্যুৎ বিল আমরা পেড করতে পারি। সো আমার দেখানো পদ্ধতি ফলো করে আপনি চাইলে আপনার বাসার বা অফিসের বা দোকানের যে কোনো বিদ্যুৎ বিল আপনি খুব ইজি ওয়েতে আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। আর আমার জানা মতে প্রতি মাসে 2টা বিদ্যুৎ বিল বিকাশ করা যায় কোনো প্রকার চার্জ ছাড়াই। সো মূল ভিডিও শুরু করার আগে বলেছি, যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার করা নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেয় নতুন নতুন ভিডিও ব্যাক করার জন্য। সো অবশ্যই সাবস্ক্রাইব করুন। সো চলে যাচ্ছে মূল টপিকে। সো আমাদের প্রতি মাসে আমাদের আসলে এই ধরনের একটা বিদ্যুৎ বিলের কপি আমাদের বাসায় দেওয়া হয়। সো বিদ্যুৎ বিলের কপি থেকে অনেক সময় দেখা যায় যে আমরা ব্যাংকে গিয়ে অনেক সময় কাজের চাপে আমরা আসলে বিদ্যুৎ বিলটা পরিশোধ করতে পারি না। সো সেক্ষেত্রে আমরা আমাদের ফোনে থাকা স্মার্টফোনের মধ্যে বিকাশ অ্যাপের মাধ্যমে আমরা চাইলে আমাদের বিদ্যুৎ বিলটা পেড করতে পারি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার বিদ্যুৎ বিল এসেছে 490 টাকা, নিচের দিকে দেখতে পাচ্ছেন। আর আজকে হচ্ছে 30 তারিখ 7 মাস 2023, অর্থাৎ আজকে হচ্ছে লাস্ট ডেট। আমি আসলে ব্যাংকে সময়ের ব্যস্ততার কারণে আসলে সেখানে গিয়ে আমি বিলটা পরিশোধ করতে পারিনি। সো এখন আমি এটা বিকাশ অ্যাপের মাধ্যমে পরিশোধ করে দেবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা সিরিয়াল নাম্বার ডিজিট দেখতে পাচ্ছেন, যেমন 40341017 8, অথবা পাশে একটা দেওয়া আছে ব্যাংক শাখার জন্য। সো আমরা সামনের যেটা ছোটো 4034 এই কোডটা ইউজ করে আমরা বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিলটা পেড করে দেবো। সো চলে যাচ্ছে আমি মূলত বিকাশ অ্যাপে। সো বিকাশ অ্যাপটাতে যাওয়ার পর সরাসরি আপনার পিন দিয়ে আপনি লগ ইন করে নেবেন। সো আমি এখান থেকে আমার পিন দিয়ে আমি বিকাশ অ্যাপে সাইন ইন করে নিচ্ছি। ওকে, সো আমি বিকাশ অ্যাপের মধ্যে প্রবেশ করার পর আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট পেমেন্ট, অ্যাড মানি, পে বিল। সো এখান থেকে আমি সরাসরি পে বিলে ক্লিক করছি। তো এখান থেকে আমি পূর্বে আসলে বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপের মাধ্যমে দিয়েছি, আর আমারটা হচ্ছে ওয়েস্টার্ন জোনের পোস্টপেড সিস্টেম বিদ্যুৎ বিল সিস্টেম। সো এখান থেকে আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট অনেকগুলো অপশন আছে। সো এই বিলগুলো আপনি আসলে বিকাশ অ্যাপের মাধ্যমে দিতে পারবেন। সো এখান থেকে আমি বিদ্যুতে ক্লিক করছি। বিদ্যুতে যাওয়ার পর নিচের দিকে আমি চলে আসবো। আমারটা হচ্ছে ওয়েস্ট জোনের পোস্টপেড সিস্টেম। ওকে, হ্যাঁ রাইট, পোস্টপেড। তো আমি এখান থেকে ওয়েস্ট জোন পোস্টপেডে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গ্রাহক নং, অর্থাৎ গ্রাহকের যে নাম্বারটা, অর্থাৎ আমি আমার বিদ্যুৎ বিলের কপিতে যেই সিরিয়াল ডিজিট নাম্বারটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা মূলত এখানে দিতে হবে। আমি এখান থেকে যদি একটু জুম করে দেখাই, এই যে 4034 এই কোডটা। সো আমি এটাকে মূলত অন্য জায়গায় টেক্সট আকারে লিখে রেখেছি। সো সেখান থেকে মূলত আমি এটাকে কপি করে নিব। এটা হচ্ছে আমার বিদ্যুৎ বিলের যে গ্রাহক নং, কপি নং, অর্থাৎ যে নাম্বারটা দেওয়া থাকে সেটা। তো আমি এখান থেকে কপি করার পর সরাসরি চলে যাব বিকাশ অ্যাপে। দেন এখানে যাওয়ার পরে এটা আমি পেস্ট করে দিব। এখন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে পে বিল করতে এগিয়ে যান। তারপর আপনি যদি না বোঝেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও দেখতে ট্যাপ করুন, অর্থাৎ পে বিল কীভাবে করতে হয় বিকাশের এখানে গেলে একটা ভিডিও অপশন আছে। আপনি চাইলে এখান থেকে দেখে ভিডিও প্রসেসটা ফলো করে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন সেম ওয়ে। তো যাই হোক, এখান থেকে পে বিল করতে এগিয়ে যান। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর পেজটা একটু লোড হবে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার যে বিদ্যুৎ বিল 490 টাকা। এখানে মূলত সেই আমি কপি থেকে আপনাদের মিলিয়ে দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন 490 টাকা, অর্থাৎ এই বিলটা আমারই। সো যাই হোক, আমি এখান থেকে বিলটা পরিশোধ করে দেবো। পরের ধাপে যেতে ট্যাপ করুন, নিচের দিকে দেখতে পাচ্ছেন। সো আমি এখানে পরের ধাপে যেতে ট্যাপ করছি। সো এই অপশানে যাওয়ার পর একটু লোড হবে। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 490 টাকা, সর্বমোট 490 টাকায় আসলে কোনো প্রকার চার্জ লাগবে না। আপনি প্রতি মাসে চাইলে 2টির মতো বিদ্যুৎ বিল এখান থেকে পরিশোধ করতে পারবেন টোটালি ফ্রিতে, কোনো প্রকার চার্জ ছাড়াই। আর অন্যান্য বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ টোটালি মেবি ফ্রি। আর 2টার বেশি পর থেকে মেবি আসলে বিকাশের একটা চার্জ আছে, সেই নির্দিষ্ট চার্জ 1000 টাকার উপর আসলে ডিপেন্ড করে কাটা হয়। সো যাই হোক, আমি এখান থেকে আমার যে 490 টাকার যে বিদ্যুৎ বিলটা আছে সেটা মূলত এখান থেকে পেড করে দেবো। সেটা দেওয়ার জন্য এখানে আমার বিকাশের পিন চাচ্ছে, আমি এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আর প্রাইভেসির জন্য আসলে আমার পিনটা আমি আসলে এখান থেকে নিচের দিকে হাইড করে দিচ্ছি। সো যাই হোক, আমি এখান থেকে পরে যে দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটা অ্যারো বাটনে, এই অ্যারো বাটনে ক্লিক করছি। দেন এখানে দেখতে পাচ্ছেন পে বিল নিশ্চিত করতে নিচের দিয়ে পে বিল ট্যাপ করুন। ট্যাপ করে ধরে রাখতে হবে, অর্থাৎ আমরা সেন্ড মানি বা বিভিন্ন যে ওয়েগুলো আছে, ক্যাশ আউট বা পেমেন্ট যেভাবে করি ঠিক সেম ওয়েতে এখানে জাস্ট আমি পে বিলে ক্লিক করে রাখবো। সো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাকসেসফুল মেসেজ আসবে। পেজটা একটু লোড হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পে বিল সফল হয়েছে। সো আমি এটার একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি।
কারণ অনেক সময় দেখা যায় যে বিদ্যুৎ বিল পেইড হওয়ার পরেও অনেক সময় ডাবল বিদ্যুৎ বিল চলে আসে। সো অবশ্যই আপনারা বিদ্যুৎ বিল দেওয়ার সময় আপনার যে গ্রাহক নাম্বারটা আছে সেটা অবশ্যই খেয়াল করে সঠিক এবং নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। না হলে হয়তো বা আপনার প্রতিবেশী বা আশেপাশের কারো বিদ্যুৎ বিল আপনি পেইড করে দেবেন, আর যেটা আসলে পরবর্তীতে অফারের যোগ্য সেটা আপনি বিকাশ থেকে কোনোভাবে রিটার্ন করে নিতে পারবেন না। সো অবশ্যই কেয়ারফুলি সেখান থেকে আপনি আপনার গ্রাহক নাম্বারটা বিকাশ অ্যাপে দিয়ে নেবেন। সো এখান থেকে আমি পরবর্তী অপশনে ক্লিক করছি। এখন নিচে দেখতে পাচ্ছেন যে হোমে ফিরে যাই। সো এখানে আমি হোমে ফিরে যাই, আমার 1000 টাকার আশেপাশে ব্যালেন্স ছিল, এই মুহূর্তে আমার ব্যালেন্স আছে 616 টাকার মতো। সো যাই হোক, এই হচ্ছে মূল প্রসেস। এই প্রসেসটা ফলো করেই আপনি চাইলে এই বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপের মাধ্যমে পেড করতে পারেন। সো আমি এখান থেকে যদি ইনবক্সে যাই, এখান থেকে লেনদেন অপশনে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে পে বিলের যে একটা নোটিফিকেশন এসেছে, আমার 490 টাকা এখান থেকে কেটে নেওয়া হয়েছে। সেখানে দেখতে পাচ্ছেন যে মাইনাস করা হয়েছে। সো এই প্রসেসটা ফলো করে আপনি চাইলে আপনার খুব সহজেই বিদ্যুৎ বিলটা বিকাশের মাধ্যমে অর্থাৎ বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি পেড করে দিতে পারবেন। যদিও অ্যানালগ পদ্ধতিতেও আপনি চাইলে দিতে পারবেন, বাট সেটা একটু ঝামেলাজনক। সো বিকাশ দিয়ে অ্যাপ থেকে আসলে পে বিল করা একদমই ইজি। সো এই ছিল মূল ভিডিও। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং ক্লিক করে এখান থেকে নোটিফিকেশন বেলটাকে অল করে দিবেন। তাহলে আমার করা নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।